পারতাম, তাইলে হয়তো অবশিষ্ট গুলো আজকে পেতাম। তো যাক, সমস্যা না। আমরা আজকে যতটুকু পেয়েছি এতে আশা করি আগামী দিনগুলোতে আমাদের উৎসাহ এবং আগ্রহ আরো ভালো থাকবে। এই পৃথিবীতে কৃপণ লোকের জন্য কোনো কিছু আসে নাই। কৃপণ লোক টাকা জমাইতে পারে, ভোগ করতে পারে না। কেন পারে না? কৃপণ লোকের সম্মানও নাই সমাজে। কারণ সামাজিক কাজে 2 টাকা খরচ করতে পারে না, সামাজিক কাজে অ্যাটেন্ড হয় না, বন্ধু বান্ধব নিয়ে 1 কাপ চা খেতে পারে না, এরপরে পরিবারের জন্য ভালো জিনিস দিতে পারে না। যার কারণে ঘরে আর বাইরে কোথাও তার কোনো দাম নাই, সম্মান নাই। কেন? কারণ সে কৃপণ, সে খরচ করতে জানে না। আর নেটওয়ার্ক বিজনেস হচ্ছে এমন মজার বিজনেস যেখানে আপনার ভাই থেকে অতি উত্তম ভাই হচ্ছে যে আপনার টিমে কাজ করে, ঠিক কিনা? কারণ আপনার ভাই আপনাকে ইনকাম দিবে না, কিন্তু আপনার টিমের লোকটা আপনাকে ইনকাম দিবে। তাহলে তার পিছনে 2-4 পয়সা, 5 পয়সা, 5 টাকা, 10 টাকা, 500 টাকা খরচ করলে কিন্তু আপনার আমার কি নাই, লস নাই। আমাদের টিমে অনেকেই আছেন আর্থিক সংকটে ভোগে, বাট একটু প্রশিক্ষণ পেলে, একটু উৎসাহ পেলে সে হয়তো জীবনে নিজেকে তুলে ধরতে পারে, ভালো বিজনেস করতে পারে। আর সে ভালো বিজনেস করলে আপনি লাখ লাখ টাকা ইনকামের হাতছানি পাবেন তার কাছ থেকে। কিন্তু আমরা কি করি না, নিজে থেকে সাপোর্ট দিই না। নিজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু চিন্তা করি না ওই ভাইটাকে এনে যদি 500 টাকা পকেট থেকে দিয়ে ট্রেনিংটা করাইতে পারি, তাইলে এখান থেকে তাকে দিয়ে অনেক কিছু সেও করতে পারবে, আমিও পারবো, ঠিক কিনা? আবার প্রোডাক্ট যদি ধরেন আমরা অনেকে সাপোর্ট দিতে পারি না, আমি আপনাদেরকে আগামীর জন্য প্রস্তুতির জন্য বলছি। অনেকে আছে আর্থিক সংকটে আছে, এটা আপনি জানেন। যার আর্থিক অবস্থা থাকা সত্ত্বেও দিচ্ছে না, তাকে দেওয়ার দরকার নাই। কিন্তু যে নিরীহ ওই ব্যক্তিটাকে এনে 500 টাকা দিলেন, প্রোডাক্টটা আপনি নিলেন, আপনি সেল করে আপনি ক্যাশ করে ফেলেন, ওই লোকটা ট্রেনিং করে প্রশিক্ষিত হলে তাকে দিয়ে অনেক কিছু করতে পারে, ঠিক কিনা? তো আমরা ট্রেনিং এর গুরুত্ব আশা করি বুঝেছি। এখানে রফিক ভাই, নেপাল দাদা, তারপরে আমাদের সুফিয়ান ভাই, তারপরে সেলিম ভাই, আমাদের কুতুবি ভাই, যারা এখানে সিনিয়র রয়েছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আজ থেকে প্রস্তুতি শুরু হবে। আগামী CWET ট্রেনিংটা কখন হবে প্রস্তুতি এখন বলার দরকার নাই। নেক্সট টাইম তারিখ নির্ধারণ করবেন আপনারা, স্থান নির্ধারণ করবেন আপনারা, কিভাবে করবেন আজ থেকে প্রস্তুতি শুরু হবে। যাদেরকে মনে করবেন আপনার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, যে আগ্রহী বিজনেস করতে চায়, তাকে এখন থেকে রেজিস্ট্রেশন করানো শুরু করেন। ফরম্যাট দেওয়া থাকবে, আগে রেজিস্ট্রেশন করে যখন দেখবেন সবাই মিলে বসে যে 50 জন বা তার অধিক লোক হয়ে গেছে, আপনারা একটা ডেট ফিক্সড করে আগে থেকে প্রস্তুতি নেন, 10-15 দিন আগে থেকে। আমরা আপনার কাজ হচ্ছে কি, আপনারা হয়তো অনেকে মনে করেন কোম্পানি করাবে কিনা, আমি সিদ্ধান্ত নিব কিনা। নো, আপনি সিদ্ধান্ত নিয়ে কোম্পানিকে বলেন অমুক তারিখে আমার এই প্রোগ্রাম করে দিতে হবে, কোম্পানি করতে বাধ্য। ক্লিয়ার কিনা স্যার? তাইলে আমরা এখন থেকে ট্রেনিং এর গুরুত্ব দিব। পাশাপাশি আমাদেরকে বেসিক শিখতে হবে। আমাদের অনেকেরই বেসিক ধারণা নাই। বেসিক বলতে কি, কাকে কাকে আমি ইনভাইট করব, এখান থেকে কোন ব্যক্তিটাকে আমি জয়েন করাবো, ওখান থেকে বাছাই করে তার পিছনে আমাকে কিভাবে কাজ করতে হবে, তাকে কিভাবে প্রশিক্ষিত করে তুলবো, আমি নেতৃত্ব কিভাবে দিব। কারণ নেতৃত্ব তো সবাই দিতে পারে না, পারে। তাহলে নেতৃত্বটাও এখানে ট্রেনিং দেওয়ানো হয় যে আপনি নেতৃত্ব কিভাবে দিবেন, কোন সিস্টেমে নেতৃত্ব দিলে মানুষ আপনাকে অনুসরণ করবে, আপনাকে বিশ্বাস করবে, আপনাকে সম্মান করবে এবং আপনার জন্য তারা কাজ করবে, ঠিক কিনা? তো এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা একটু কৌতুকের মতো আমি বলি, যেহেতু সারাদিন আমরা প্রোগ্রাম করেছি, তারপরেও আমি একটু বলি। ধরেন এক লোকে দীর্ঘদিন বিয়ে করতে পারে না, যত জায়গায় মেয়ে দেখে, কোনো জায়গায় রাজি হয়ে ফেরত যায়, কোনো জায়গায় রাজি হয় না, বিয়ে করতে পারে না বলে তার মনে অনেক কষ্ট। 2-3 বছর 4 বছর চলে গেছে, বিয়ে করতে পারে না। এখন যতবারে আল্লাহর কাছে মুনাজাত ধরে চায়, পায় না, তখন চিন্তা করলো মানে আল্লাহ আমার মুনাজাত কবুল করছে না। তাইলে মুনাজাত একটু ভিন্ন স্টাইলে করলেও করতে পারে ঘটনা। তো কি রকম মুনাজাত করতেছে, একদিন সে মসজিদে নামাজ শেষে মুনাজাত করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে অনেকক্ষণ লম্বা সময় ধরে। এখন অনেকে বলো কি রে, এই লোকটা একসাথে নামাজ পড়ে, মুনাজাত ধরে একসাথে বের হই, আজকে কাটতেছে মুনাজাত ধরতেছে, স্পেশালিটি কোনো কিছু আছে, সবাই অপেক্ষা করতেছে। মুনাজাত শেষ হলে জিজ্ঞাসা করবো কি চাইছে সে। এখন মুনাজাত শেষ, সবাই বললো ভাই আচ্ছা মুনাজাত তো প্রতিদিনই করি আমরা, নামাজ শেষে তুমিও করো, কিন্তু আজকে তোমার মুনাজাতটা একটু স্পেশাল হয়ে গেল, ঘটনাটা কি? বললো যে বাইরে দুঃখের কথা কারে বলবো, নিজের জন্য প্রতিদিন মুনাজাত ধরে আমি চাই যে একটা আমাকে কি করো, মানে বিয়ে করার জন্য একটা কন্যা আমাকে কি করে দাও, মিলাই দাও, কিন্তু আল্লাহ দিচ্ছে না। এখন চিন্তা করলাম থাকবো আমার না খারাপ হইতে পারে, আমার ছোট ভাইয়ের বা কত খারাপ হইতে পারে না। এই কারণে আজকে লম্বা মুনাজাত ধরে চোখের পানি ফেলে বলছি আল্লাহ আমার ভাইকে একটা ভাবি এনে দাও, আল্লাহ একটা ভাইকে ভাবি এনে দাও। তার অর্থ হচ্ছে ভাইকে ভাবি এনে দিলে বউটা কার হবে, নিজেরই হবে।
তাহলে আল্লাহ যদি এটা পালন করে ফেলে তাহলে বিয়ে হয়ে গেল। আমরা এটা যদিও করতো, বাট এই কথা মাথায় রাখবেন, আমার থেকে বেশি গুরুত্ব দিব আমার টিমের লোককে। কেন জানেন? আমার টিমের লোককে আল্লাহ বরকত বাড়াই দাও, ইনকাম বাড়াই দাও, কারণ তার ইনকাম বেড়ে গেলে তো আমার ইনকাম অটো বেড়ে যায় নাকি? কারণ সে কাজ করলে আমার ইনকাম হয় না, হয় কিনা? তো যার কারণে নিচের থেকে বেশি গুরুত্ব দিবেন আপনার টিমকে। টিমকে নার্সিং করা, টিমকে গুরুত্ব দেওয়া, টিমকে ট্রেন আপ করানো, সহযোগী